ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসরের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন সাহায্য চলে আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন বিজয় চলে আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার পর, বিজয় পাওয়ার পর তোমরা দেখতে পাবে দলে দলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করছে। যদিও বা এই সূরা মক্কা বিজয়কে কেন্দ্র করে নাজিল হয়েছে, কিন্তু এই সূরার যেই নির্দেশনা কিয়ামত পর্যন্ত সকল মুসলিম উম্মার জন্য আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, বিজয় অর্জন করার পর তোমাদের এক নম্বর দায়িত্ব হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। বিজয় দান করেছেন আল্লাহ। বিজয় যখন তোমরা পাবে, বিজয় অর্জনের পরে তোমাদের এক নম্বর দায়িত্ব হলো ফাসাব্বিহ, আল্লাহ তাআলার প্রশংসা করবে, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করবে। আল্লাহ তাআলার প্রশংসা, পবিত্রতা বর্ণনার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি হাদিস বলেছেন, বুখারী শরীফের সর্বশেষ হাদিস। ওই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান, দুটি কালিমা, দুটি বাক্য এমন রয়েছে যেই দুটি বাক্য আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। খফীফাতান আলাল লিসান, যেই দুটি বাক্য উচ্চারণ করতে মানুষের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। যেই দুটি বাক্য উচ্চারণ করা খুব সহজ, যেই দুটি বাক্য বলা অত্যন্ত সহজ, এমন দুটি বাক্য সাকিলাতান ফিল মিজান, বলতে সহজ কিন্তু বলার সাথে সাথে যেই সওয়াব লেখা হবে, যেই নেকি লেখা হবে, সেই নেকি মিজানের পাল্লায় অনেক অনেক ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قتل دون مظلمته فهو شهيد أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا بری باری قرار
মন এই বাড়ি তো তোমার না, 3.5 হাত মাটির নিচে কবর হবে ঠিকানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جور لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম পরম শ্রদ্ধাভাজন আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম আমার সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইরা স্নেহের মাসুম বাচ্চারা পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার দিনদার পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমাবার সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সাইয়্যিদুল আইয়ামে আল্লাহ তাআলার ঘর মসজিদে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান সাইয়্যিদুল মাকানে আমাদেরকে সুস্থ হায়াত নেক হায়াত দারাজ করে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে সকলের আগে আল্লাহ তাআলার ঘরে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন কোরআন সুন্নাহর আলোচনায় শামিল হওয়ার সুযোগ প্রদান করেছেন
আমরা সেই মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে উচ্চ স্বরে সমস্বরে সকলে কালিমাতুশ শুকর করছি। সকলে আনন্দ চিত্তে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চাইতেও অধিক বেশি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দু জাহানের বাদশাহ সরকার দু আলম সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন রাহমাতুল লিল আলামিন আকাই নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিরা কিরাম, আমাদের বর্তমান যে মাসটি চলমান, ইংরেজি মাস ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাস আমাদের বাংলাদেশের সকল মানুষের জন্য একটি ঐতিহাসিক আনন্দের একটি মাস। কারণ এই ডিসেম্বর মাসের 16 তারিখ আল্লাহ তাআলা আমাদেরকে একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ মাতৃভূমি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছিলেন। দীর্ঘ 9 মাস, 9.5 মাস পাকিস্তানি হানাদারদের সাথে যুদ্ধ করার পর 16 ডিসেম্বর আল্লাহ তাআলা আমাদেরকে যে বিজয় দান করেছেন, এটি আল্লাহ তাআলার দেয়া আমাদের জন্য অন্যতম শ্রেষ্ঠতম নিয়ামত। এই বিজয় আল্লাহ তাআলা যদি আমাদেরকে দান করতেন, তাহলে আমাদের শক্তি, ক্ষমতা, বুদ্ধি, বিদ্যা কোনো কিছু দিয়ে আমরা কোনোদিন বিজয় লাভ করতে পারতাম না। কারণ পৃথিবীর ইতিহাসে আমাদের চাইতে অনেক শক্তিশালী, আমাদের চাইতে অনেক বুদ্ধি, আমাদের চাইতে অনেক সম্পদশালী অনেক রাষ্ট্র রয়েছে, যারা বৎসরের পর বৎসর স্বাধীনতার জন্য যুদ্ধ করে যাচ্ছে, কিন্তু তাদের কাঙ্ক্ষিত বিজয় এখনো পর্যন্ত অর্জিত হয়নি। আল্লাহ তাআলা আমাদেরকে মাত্র 9 মাস পাক বাহিনীর বিরুদ্ধে, নিরস্ত্র বাংলাদেশের মানুষ যেভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, আল্লাহ তাআলা এদেশের মুসলমানদেরকে যে বিজয় দান করেছেন, এটি আল্লাহ তাআলার দেয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদের জন্য। এই জন্য বিজয় দিবস, সেটি আল্লাহ তাআলার প্রতি আমাদের কৃতজ্ঞতা আদায় করা উচিত, যে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছেন, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দান করেছেন। সেটি আমাদের কৃতিত্ব হয়নি, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার অনুগ্রহ। আজকে যদি আমরা স্বাধীনতা না পেতাম, তাহলে স্বাধীন দেশে আমরা বসবাস করতে পারতাম না। বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামে কোনো দেশ থাকতো না। এদেশের মানুষ এই রাষ্ট্রের জন্য প্রধান যেই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন, তাদেরকে নিযুক্ত করতে পারত না। এদেশকে আল্লাহ তাআলা যে স্বাধীনতা দান করেছেন, সেই স্বাধীনতার পর থেকে নিয়ে এদেশের মানুষ স্বাধীনতা কাঙ্ক্ষিত যে ফল, সেটা তারা ভোগ করতে পারেনি। দীর্ঘদিন পর্যন্ত আমরা স্বাধীন ছিলাম, কিন্তু স্বাধীন হলেও আমাদেরকে পরাধীনতার সাথে বসবাস করতে হয়েছে। সেই পরাধীনতা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের গোলামি করে আমাদেরকে এই দেশে বসবাস করতে হয়েছে। আল্লাহ তাআলা চূড়ান্তভাবে আবারও 2024 সালে 5 আগস্ট
এদেশের মানুষকে ভারতের সেই দাসত্ব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছেন। আল্লাহ তাআলা যে বিজয় দান করেছেন, সেই বিজয় আমরা যেন কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখতে পারি, সেই স্বাধীনতা যেন অক্ষুণ্ণ রাখতে পারি, সেই জন্য আমাদের কিছু করণীয় রয়েছে। পাশাপাশি এই বিজয়ের মাসে আমরা আরেকটি সুসংবাদ পেয়েছি। ইসলামের অন্যতম মর্যাদাবান ভূমি মক্কা মদিনার পর যে ভূমির মর্যাদা সম্মান সবচাইতে বেশি, সিরিয়া, যেটিকে কোরআন সুন্নাহর ভাষায় শাম বলা হয়, এই বিজয়ের মাসে আমরা শাম বিজয়ের শেষ সুসংবাদ আমরা শুনতে পেরেছি। আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত সিরিয়ার মানুষ জালেম বাদশা কর্তৃক যেভাবে নির্যাতিত হয়েছে, সেই বাশার আল আসাদ স্বৈর শাসক, সে যেভাবে সিরিয়ার মানুষকে বিনা বিচারে গুম খুন হত্যার রাজনীতি চালিয়েছে, আল্লাহ তাআলা দীর্ঘদিন পর এই সিরিয়ার মানুষদেরকে, মুসলমানদেরকে বিজয় দান করেছেন। এই শাম বা সিরিয়া 1971 সাল থেকে নিয়ে 2000 সাল পর্যন্ত শিয়া সম্প্রদায়ের অন্যতম একজন স্বৈর শাসক হাফিজ আল আসাদ, তার নির্যাতনে মানুষ নির্যাতিত ছিল। 2000 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত তারই ছেলে শিয়া সম্প্রদায়ের আরেক কাফের বাশার আল আসাদ, তার হাতে জিম্মি ছিল। এই সিরিয়ার মানুষ যাদের হাতে জিম্মি ছিল, তারা হচ্ছে ইসলামের অন্যতম দুশমন, যাদেরকে সারা বিশ্বের সকল উলামাই কেরাম, মুফতিয়ানে কেরাম এক বাক্যে কাফের ফতোয়া দিয়েছে। তারা হলো শিয়া, যারা আমাদের নবীকে নবী হিসাবে তারা মানতে নারাজ, যারা সাহাবাই কেরামকে বিভিন্ন প্রকারের গালিগালাজ করে থাকে, ইসলামের অনেক বিধানকে তারা অস্বীকার করে থাকে, তারা হলো সেই শিয়া সম্প্রদায়। সেই শিয়ার অন্যতম নেতা ছিল সেই বাশার আল আসাদ। সে সুন্নি মুসলিম যারা ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, সিরিয়ার প্রায় 75% জনগণ ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সুন্নি সম্প্রদায়ের মানুষ। তাদের উপর সে যেভাবে নির্যাতন চালিয়েছে, 2000 সাল থেকে নিয়ে 2024 সালের মধ্যে সে প্রায় 5 লক্ষাধিক নারী এবং শিশুকে সে হত্যা করেছে এবং 1 কোটি জনগণ সিরিয়া থেকে তারা হিজরত করে তুরস্কের শরণার্থী হিসাবে আশ্রয় গ্রহণ করেছে। এই সিরিয়া মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান, যে সিরিয়া সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত এই সিরিয়ার মর্যাদা সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন। কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা মক্কা মদিনার পর এই সিরিয়া মাতৃভূমিকে মর্যাদাবান বরকতপূর্ণ ভূমি হিসাবে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা ইরশাদ করছেন প্রথম আয়াতে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু
আল্লাহ তাআলা মেরাজের রজনীতে আমাদের নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রিকালীন যে ভ্রমণ করিয়েছেন, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে সে বর্ণনা করে বলছেন যে আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রিকালীন ভ্রমণ করিয়েছি। মসজিদে আকসা এমন স্থান, বাইতুল মুকদ্দাস এমন একটি স্থান, আল্লাযী বারাকনা হাওলা, যেই মসজিদে আকসার চারপাশে আল্লাহ তাআলা তার স্পেশাল রহমত দ্বারা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই সিরিয়া মসজিদে আকসার পার্শ্ববর্তী স্থান, শাম, সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান, এগুলো মসজিদে আকসার পার্শ্ববর্তী স্থান। এই স্থানগুলোতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। এই সিরিয়া মাতৃভূমি আমাদের জন্য অত্যন্ত দামি এবং বরকতপূর্ণ জায়গা, যার কারণে সিরিয়ার বিজয়ের কারণে সারা বিশ্বের সকল মুসলমানরা আনন্দিত হয়েছে। আল্লাহ তাআলা এই সিরিয়া মাতৃভূমি, সিরিয়া নামক যেই স্থান রয়েছে, সেই স্থানের বরকত, গুরুত্ব অনেক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। পাশাপাশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া সম্পর্কে হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামিনিনা। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি আমাদের শাম দেশের প্রতি, ইয়ামান দেশের প্রতি আপনি বরকত নাজিল করেন। আল্লাহ তাআলার কাছে রাসূল শাম দেশের জন্য, ইয়ামান দেশের জন্য আল্লাহ তাআলা দোয়া করেছেন। এবং কিয়ামতের পূর্বে যেই ঘটনাগুলো সংঘটিত হবে, শাম, সিরিয়া, ফিলিস্তিনকে কেন্দ্র করেই সেই ঘটনাগুলো সংঘটিত হবে। কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবেন। ঈসা আলাইহিস সালামের আগমনের স্থান সেই শাম, সিরিয়ার মধ্যেই হবে। এবং দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন, সেই স্থানের মধ্যেই হত্যা করা হবে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আমরা এই বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারি যে কিয়ামতের পূর্বে এই সিরিয়া মাতৃভূমি এক সময় খেলাফা কায়েম হবে। রাসূল বলেছেন, কিয়ামতের অন্যতম একটি আলামত হলো যখন কিনা সিরিয়ার মধ্যে ইসলামী খেলাফা কায়েম হবে, তখন তোমরা বুঝতে পারবে কিয়ামত অতি সন্নিকটে। সেই সিরিয়া মাতৃভূমি আল্লাহ তাআলা যে বিজয় দান করেছেন, সেই জন্য আমরা মুসলিম হিসাবে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা এই বিজয়ের মাসে আমাদেরকে আরেকটি সুসংবাদ দান করেছেন। এই যে বিজয়, এই বিজয় অর্জনের পরে আমরা মুসলমান হিসাবে আমাদের মাতৃভূমির প্রতি কিছু দায়িত্ব রয়েছে। কারণ আমরা যারা মুসলমান, আমরা সকলেই আমাদের দেশকে ভালোবাসি। দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা, এটা রাসূলের অন্যতম একটি আদর্শ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মাতৃভূমিকে ভালোবাসতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মক্কাতুল মুকাররমায়। রাসূল তার জন্মস্থান ছেড়ে যখন মদিনায় হিজরত করে চলে যাচ্ছেন, মক্কার কাফের মুশরিকদের নির্যাতনে সইতে না পেরে মুসলমানরা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন আল্লাহ তাআলার নির্দেশে, রাসূল যেদিন হিজরত করছিলেন, হাদিসের মধ্যে এসেছে সহিহ বর্ণনায়,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের হওয়ার সময় বারবার মক্কা নগরীর দিকে তাকাচ্ছিলেন। রাসূলের দু চোখ দিয়ে অশ্রু বের হচ্ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি মুছছিলেন আর বলছিলেন, ওয়াল্লাহি ইন্নাকি লা খায়রু আরদুল্লাহ, আল্লাহ শপথ করে বলছি, হে মক্কাতুল মুকাররমা, আল্লাহর এই জমিনে সবচাইতে শ্রেষ্ঠতম দামি সবচাইতে মর্যাদাবান স্থান হলো মক্কাতুল মুকাররমা। যেই মক্কাতুল মুকাররমা আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় স্থান এবং আমার কাছেও প্রিয় স্থান। আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমাকে ভালোবাসে, আমিও মক্কাতুল মুকাররমাকে ভালোবাসি। ওয়ালাউলা আন্নী উখরাজতু মিনকি মা খরাজতু, আমাকে যদি নির্যাতন করে জুলুম করে এই মক্কা থেকে বের করে দেওয়া না হতো, মক্কার কাফেররা যদি আমাকে বের করে না দিত, আমি কোনোদিনও এই মক্কা ছেড়ে আমার মাতৃভূমি ছেড়ে আমি যেতাম না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমিকে এত বেশি ভালোবাসতেন, যেই মাতৃভূমি ছেড়ে যাওয়ার সময় রাসূলের চোখ দিয়ে অশ্রু বের হয়েছে। রাসূল যখন মদিনায় চলে গেলেন, যখন রাসূল মদিনার বাসিন্দা হয়ে গেলেন, মদিনা থেকে রাসূল যখনই কোনো সফরে বের হতেন, কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে যেতেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার খুব নিকটবর্তী স্থানে চলে আসতেন, মদিনার খুব নিকটবর্তী স্থানে আসলে উহুদ পাহাড় দেখা যেত। রাসূল যখন উহুদ পাহাড় দেখতেন, রাসূলের মুখের মধ্যে হাসি ফুটে উঠত। রাসূলের ঘোড়ার চালানোর তেজ বেড়ে যেত। রাসূল সাহাবায়ে কেরামকে বলতেন, উহুদুন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, এই যে আমার দেশের উহুদ পাহাড় দেখা যাচ্ছে, সেই উহুদ পাহাড়কে আমরা ভালোবাসি, উহুদ পাহাড়ও আমাদেরকে ভালোবাসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন মাতৃভূমিকে ভালোবাসা। রাসূলের আদর্শ নিজের মাতৃভূমিকে ভালোবাসা, নিজের দেশকে ভালোবাসা। যারা প্রকৃতপক্ষে রাসূলকে ভালোবাসে, যারা প্রকৃত মুসলিম, তারা কোনোদিন নিজের মাতৃভূমির সাথে গাদ্দারি করতে পারে না, নিজের মাতৃভূমির সাথে বেঈমানি করতে পারে না। যারা প্রকৃতপক্ষে যারা দেশপ্রেমিক, তারা কোনোদিন নিজের দেশকে অন্যদের কাছে বিক্রি হতে দিতে পারে না। যারা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক, তারা কোনোদিন দেশের সম্পদ বিদেশে পাচার করতে পারে না। যারা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক, তারা কোনোদিন এ দেশের মানুষকে ক্ষমতায় থাকার জন্য বিনা বিচারে হত্যা করতে পারে না। আজকে আমাদের অনেক ভাইয়েরা আমাদের কথাই মনে কষ্ট পান। এই জন্য মনে কষ্ট পান যে বিগত সময়ে যে অন্যায় হয়েছে, সেই অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলি। একটি বিষয় আমাদের বোঝা দরকার, এই দেশ শুধুমাত্র কোনো নির্দিষ্ট দলের নয়। এই দেশে যারা বসবাস করে সকলের এই দেশ। এই দেশে আওয়ামী লীগ বসবাস করবে, বিএনপি বসবাস করবে, জামাত বসবাস করবে। এই দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে বসবাস করবে। এই দেশ সকলে। সুতরাং এই দেশে যদি আঘাত আসে, তাহলে এই দেশের আঘাত সকলের উপরেই আসবে। সুতরাং আমি যদি বিএনপি করি, আমার দল যদি দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, আমি যদি প্রকৃতপক্ষে দেশপ্রেমিক হয়ে থাকি, তাহলে আমি সেই দলের সিদ্ধান্তকে মেনে নিতে পারি না। আমি আমার দলের সিদ্ধান্তের বিরুদ্ধে আমাকে অবস্থান নিতে হবে। এটাই হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক। আমি যেই দল করি না কেন, আমি আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জামাত করতে পারি, জাতীয় পার্টি করতে পারি, আপনি যেই দলই করেন না কেন, কিন্তু দেশকে রক্ষা করার ক্ষেত্রে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে আমার দল
আমার নেতা আমার নেত্রী যদি কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে আমি সেই দলের পক্ষে অবস্থান নিতে পারি না। মুহতারাম হাজরিন, আমরা যারা সত্য কথাগুলো বলার চেষ্টা করি, অনেকেই মনে করে হুজুররা আমাদের বিরুদ্ধে কথা বলে, হুজুররা সবসময় আমাদের বিরোধিতা করে, হুজুররা মনে হয় কোনো নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করে। উলামায়ে কেরাম কোনোদিন কোনো নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য কোনো কথা বলে না। উলামায়ে কেরাম সবসময় হক কথা বলে, আমাদের মঙ্গলের জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের দেশের কল্যাণের জন্য। বিগত সময়ে সবাই যে জুলুম করেছে, সবাই যে অন্যায় করেছে তা নয়। বিগত সময়ে অনেক ভালো মানুষ ছিলেন যারা ইসলামের খেদমত করেছে। আমরা তাদেরকে নিয়ে কোনো কথা বলবো না, তাদের প্রশংসা আমরা করব। যারা দেশের জন্য কাজ করেছেন, দ্বীনের জন্য কাজ করেছেন, তাদের সেই কাজের প্রশংসা করা আমাদের নৈতিক দায়িত্ব। পাশাপাশি যারাই দেশ বিরোধী কোনো ষড়যন্ত্র করবে, মানুষের উপর জুলুম নির্যাতন করবে, সেটা বিগত সময়ে যারা করেছে তাদের বিরুদ্ধে যেমনিভাবে উলামায়ে কেরাম বজ্রকণ্ঠে প্রতিবাদ করেছে, ভবিষ্যতেও যারা ক্ষমতায় আসবে, ক্ষমতায় থাকবে, বর্তমানে আছে, তারাও যদি কোনো অন্যায় করে, দেশ বিরোধী কোনো ষড়যন্ত্র করে, উলামায়ে কেরাম চুপ করে থাকবে না, তাদের বিরুদ্ধেও বজ্রকণ্ঠে প্রতিবাদ করবে। সুতরাং উলামায়ে কেরামকে দুশমন ভাবার কোনো কারণ নেই। এই দেশের মধ্যে আঘাত আসলে শুধুমাত্র যে উলামায়ে কেরাম সেই আঘাতে আঘাতপ্রাপ্ত হবে তা নয়, সকলেই আমরা আঘাতপ্রাপ্ত হব। এই দেশ বিজয় অর্জন করেছে, সেই বিজয় শুধুমাত্র আলেমরা সেই বিজয়ের সুফল পাচ্ছে তা নয়, সকল দলের সকল বর্ণের মানুষ এই বিজয়ের সুফল পাচ্ছে। সুতরাং আলেমদেরকে আমরা দুশমন না ভেবে তাদেরকে বন্ধু ভাবার চেষ্টা করি। আমরা যদি সত্য কথা বলি, হক কথাগুলি যদি বলা বন্ধ করে দিই, তাহলে এই দেশে অন্যায়কারী, জুলুমকারী, তারা তাদের অন্যায়, জুলুম, তাদের সেই মাত্রা তারা বাড়িয়ে দিবে, অন্যায় জুলুম তারা করতেই থাকবে। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদের কথায় কেউ এই কথা ভাববেন না যে আমাদেরকে ছোট করে, আমাদেরকে কষ্ট দিয়ে আলেমরা অন্য কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করছে। আপনি যদি প্রকৃতপক্ষে ইমানদার হন, আপনার ইমান আপনাকে এই কথা বলতে বাধ্য করবে যে যেটি অন্যায় হয়েছে, অন্যায়কে অন্যায় বলতে বাধ্য করবে, যেটি নেই হয়েছে সেটাকে নেই বলতে বাধ্য করাবে। আপনার কলবে যদি সত্যিকার অর্থে ঈমান থাকে, আপনি যেই দলই করেন না কেন, আমার দল, আমার পীর সাহেব, আমার কোনো উস্তাদ, তিনিও যদি কোনো ভুল করেন, অন্যায় করেন, আমি আমার পীর সাহেবের বিরুদ্ধে অবস্থান নিব, সেই ভুলের বিরুদ্ধে অবস্থান নিব। এটাই হচ্ছে আমার ঈমান। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ইরশাদ করেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যের বাহিরে গিয়ে, কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে কোন মাখলুকের আনুগত্য করা যাবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠোর নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে। ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তোমাদের নেতা আমিরদের নির্দেশ পালন করবে। তবে নেতা এবং আমিরের নির্দেশ পালন করতে গিয়ে নেতা, নেত্রী, আমির তারা যদি কোরআন সুন্নাহর বাহিরে চলে যায়, তারা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিদ্ধান্তের বাহিরে চলে যায়, তাদের আনুগত্য করা যাবে না। এই জন্য মুহতারাম হাজরিন, আমরা এই দেশে বসবাস করব, সকলেই এই চিন্তা চেতনা নিয়ে বসবাস করব যে আমাদের দেশ, আমাদের ঈমান এটা সবার আগে। আমার দেশের বিরুদ্ধে, আমার ঈমানের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেই, সে আমার নেতা হতে পারে, সেটি আমার দল হতে পারে, আমার পীর হতে পারে, আমার তরিকা হতে পারে,
আমার দেশের বিরুদ্ধে, আমার কোরআন সুন্নাহর বিরুদ্ধে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে গেলে তখন আমি আমার নেতাকে, আমার দলকে প্রাধান্য না দিয়ে যেটি হক, যেটি সত্য, সেটির উপরেই আমরা থাকবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নাসর এবং সূরাতুল ফাতহ দুটি সূরায় মুসলমানদের বিজয় সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমি খুতবার শুরুতে সূরাতুন নাসর তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নাসরে ইরশাদ করছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসরের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন সাহায্য চলে আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন বিজয় চলে আসবে, وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার পর, বিজয় পাওয়ার পর তোমরা দেখতে পাবে দলে দলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করছে। যদিও বা এই সূরা মক্কা বিজয়কে কেন্দ্র করে নাজিল হয়েছে, কিন্তু এই সূরার যেই নির্দেশনা কিয়ামত পর্যন্ত সকল মুসলিম উম্মার জন্য আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, বিজয় অর্জন করার পর তোমাদের এক নম্বর দায়িত্ব হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বি। বিজয় দান করেছেন আল্লাহ। বিজয় যখন তোমরা পাবে, বিজয় অর্জনের পরে তোমাদের এক নম্বর দায়িত্ব হলো ফাসাব্বিহ, আল্লাহ তাআলার প্রশংসা করবে, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করবে। আল্লাহ তাআলার প্রশংসা, পবিত্রতা বর্ণনার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি হাদিস বলেছেন, বুখারী শরীফের সর্বশেষ হাদিস। ওই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান। দুটি কালিমা, দুটি বাক্য এমন রয়েছে যেই দুটি বাক্য আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। খফীফাতান আলাল লিসান, যেই দুটি বাক্য উচ্চারণ করতে মানুষের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। যেই দুটি বাক্য উচ্চারণ করা খুব সহজ, যেই দুটি বাক্য বলা অত্যন্ত সহজ, এমন দুটি বাক্য সাকিলাতান ফিল মিজান, বলতে সহজ কিন্তু বলার সাথে সাথে যেই সওয়াব লেখা হবে, যেই নেকি লেখা হবে, সেই নেকি মিজানের পাল্লায় অনেক অনেক ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই দুটি বাক্য কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটি বাক্যর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা হবে এবং আল্লাহ তাআলার প্রশংসা আদায় করা হবে। যেই দুটি বাক্য আমরা বলতে বেশিক্ষণ সময় লাগবে না, বেশি থেকে বেশি 10 সেকেন্ড 15 সেকেন্ড সময় লাগছে, কিন্তু এই দুটি বাক্য বলার সাথে সাথে আমাদের আমলনামার মধ্যে এত বেশি সওয়াব লেখা হচ্ছে, যেটি মিজানের পাল্লায় দিলে সকল আমলের চাইতে বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং এই দুটি বাক্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় বাক্য। তো এই জন্য আমাদের বিজয় অর্জনের পরে আমরা যারা মুসলমান, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করা। সেই পবিত্রতা বর্ণনা এবং প্রশংসা আমরা এই দুটি বাক্যের মাধ্যমে আদায় করতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পবিত্রতা বর্ণনার পর, আল্লাহ তাআলার প্রশংসা করার পর আল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তাগফিরহু, তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। বিজয় অর্জন করার পর
আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার কথা বলা হয়েছে। তার কারণ হচ্ছে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম লিখেন, এই বিজয় অর্জন করতে গিয়ে মানুষ হিসাবে আমাদের অনেক ভুল ভ্রান্তি হয়েছে। যে ভুল ভ্রান্তিগুলোর জন্যে আমরা বিজয় অর্জনের পর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করব। যে ইস্তেগফারের কারণে আমাদের যত ভুল ভ্রান্তি ছিল, আল্লাহ তাআলা ইস্তেগফারের মাধ্যমে সকল ভুলগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই বিজয় দিবস উপলক্ষে আমাদের প্রথম কর্মসূচি থাকবে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা। 2 নম্বর কর্মসূচি থাকবে আল্লাহ তাআলার প্রশংসা করা। 3 নম্বর কর্মসূচি থাকবে আল্লাহ তাআলার কাছে গুনাহ ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা। কিন্তু আমাদের যেটা করণীয় সেটা না করে আমরা এমন কিছু কাজ করি যেটি ইসলাম কোনোদিন সমর্থন করে না, যেটি ইসলামে করা না জায়েজ, এমন কাজ আমরা করি। বিজয় দিবসে আল্লাহ তাআলার প্রশংসা না করে আমরা বড় সাউন্ডে গান ছেড়ে দিই। আমরা এমনও দেখেছি যে বিজয় অর্জন করেছি আমরা, কিন্তু বিজয় অর্জনের দিন বিজয় দিবসে হিন্দি গান জোরে আওয়াজে চলেছে। মানুষ রাত্রিবেলা ঘুমাতে পারে না, মানুষ তার ঘরে শান্তভাবে থাকতে পারছে না এই গানের আওয়াজের কারণে। বিজয় অর্জনের দিন আমরা কি করি? আমরা শহীদ মিনারে কিছু ফুলের তোড়া নিয়ে যাই, সেখানে গিয়ে আমরা ফুল দিই, তারপর আমরা 1 মিনিট নীরবতা পালন করি। এই যে আমরা ফুলের তোড়া নিয়ে যাই, সেখানে গিয়ে নীরবতা পালন করি, এটা ইসলামের কোন বিধানে আছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামের শুরু থেকে নিয়ে কত সাহাবায়ে কেরামকে হারিয়েছেন, কত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। রাসূল কোনদিন কোন সাহাবীর কবরে গিয়ে ফুল দিয়েছেন, ফুলের তোড়া দিয়েছেন, সেখানে গিয়ে 1 মিনিট নীরবতা পালন করেছেন, এমন কোন হাদিস, এমন কোন ঘটনা, দুর্বল বর্ণনা, জাল বর্ণনার মধ্যেও তা নাই। সাহাবায়ে কেরাম কোনদিন রাসূলের রওজা মুবারকে গিয়ে ফুলের তোড়া দিয়েছেন, নীরবতা পালন করেছেন, এমন ইতিহাস আছে? রাসূলের রওজার মধ্যে আজ পর্যন্ত কেউ সেখানে গিয়ে ফুলের তোড়া দেওয়া, সেখানে গিয়ে নীরবতা পালন করা কেউ কোনোদিন করেনি। তাহলে আমরা এই কালচার কোথা থেকে পেলাম? এটা হচ্ছে খ্রিস্টানদের বানানো কালচার। ইসলামের কালচার, ইসলামের আদর্শ হলো কবর জিয়ারত করা, আর খ্রিস্টানদের আদর্শ হলো কবরে গিয়ে ফুল দেওয়া। তা আমরা যারা মুসলমান, আমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করি, আমরা মুসলমান হয়ে কিভাবে খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করে, তাদের কালচার গ্রহণ করে আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের কবরে গিয়ে, শহীদ মিনারে গিয়ে ফুলের তোড়া দিয়ে খ্রিস্টানদের অনুসরণ করছি? অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোন জাতি, কোন গোষ্ঠী তাদের আদর্শ গ্রহণ করবে, তাদের সাদৃশ্যতা গ্রহণ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে তাদের অন্তর্ভুক্ত করে দিবে। আজকে আমি আপনি খ্রিস্টানদের অনুসরণ করে, ইহুদি নাসারা বিধর্মী ইসলামের দুশমনদের অনুসরণ করে আজকে আমরা যে বিজয় দিবস পালন করছি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে যদি মুসলমানদের কাতারে না রেখে, ইমানদারদের কাতারে না রেখে, আমাদেরকে যদি ইহুদি খ্রিস্টানদের কাতারে রাখে, তাহলে আমাদের কি উপায় হবে বলেন? এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর ওয়াস্তে বিগত সময়ে যা করেছি তার জন্য আমরা তাওবা করে এই কালচারগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বিগত সময়ে দেখা গিয়েছে অনেক আলেমদেরকে পর্যন্ত বাধ্য করা হয়েছে শহীদ মিনারে গিয়ে ফুল দেওয়ার জন্য। বিশেষ করে যেই মসজিদগুলো সরকারি মসজিদ, ওইগুলোতে আমরা দেখেছি সম্পূর্ণ হারাম, এগুলো নিষেধ।
এই জন্য আমরা যেটার দ্বারা মুক্তিযোদ্ধাদের উপকার হবে, তারা আমাদের দেশকে স্বাধীন করে গিয়েছেন আমাদেরকে এই ফুল দেওয়ার জন্য নয়। যারা স্বাধীন করেছেন তাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, তাদের কৃতজ্ঞতা আমাদের আদায় করতে হবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের উপকার পাওয়ার পর মানুষের কৃতজ্ঞতা আদায় করতে পারে না, সে কোনোদিন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে পারবে না। যাদের মাধ্যমে আমরা বিজয় পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, তাদের জন্য দোয়া করা, ইহসানের সওয়াব করা, এটা আমাদের দায়িত্ব। তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তাদের জন্য আমরা দোয়া করি, তাদের জন্য আমরা ইস্তেগফার করি, তাদের জন্য আমরা বিভিন্ন দান সদকা করি, সদকায়ে জারিয়া করি। এটার দ্বারা তারা উপকৃত হবে, এটার দ্বারা তারা লাভবান হবে। আজ পর্যন্ত স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে হোক বা ব্যক্তিগত উদ্যোগে হোক, কোন একজন মুক্তিযোদ্ধার নামে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে, একটি মাদ্রাসা নির্মাণ করা হয়েছে, এমন ইতিহাস আমরা দেখিনি। আমরা চাই এই বিজাতীয় কালচার থেকে বের হয়ে আমাদের ইসলামে যে শিক্ষা দিয়েছে, ইসলামের যে আদর্শ, সেই আদর্শ অনুযায়ী চলতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকারের বিজাতীয় কালচার বাদ দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করুক।